বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনি যদি রোজার আসল ফজিলত বুঝতেন, সারা বছর রোজা রাখতে চাইতেন। প্রিয় ভাই বোন বন্ধুগণ, রোজা শুধু একটি উপবাস নয়। রোজা কেবল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নাম নয়। রোজা হল আত্মাকে শুদ্ধ করার এক আসমানি প্রশিক্ষণ, নফসকে ভাঙার এক নীরব বিপ্লব, আর আল্লাহর সাথে বান্দার সম্পর্ককে নতুন করে গড়ে তোলার এক অনন্য ইবাদত। মানুষ রোজাকে অনেক সময় দেখে কষ্টের ইবাদত হিসাবে, ত্যাগের মাস হিসাবে, নিয়মের বাধ্যবাধকতা হিসাবে। কিন্তু যদি কেউ রোজার আসল ফজিলত, গভীর রহস্য আর আল্লাহ দৃষ্টিতে রোজার মর্যাদা একবার বুঝে ফেলত, তাহলে রমজান শেষ হলেও সে চাইত, হে আল্লাহ, যদি পারতাম সারা বছরই রোজা রাখতাম। ১. রোজা আল্লাহ সাথে বান্দার গোপন সম্পর্ক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আদম সন্তানের প্রতিটি আমল তার নিজের জন্য, কিন্তু রোজা আমার জন্য, আর আমি নিজেই এর প্রতিদান দেব। বুখারী, মুসলিম। ভেবে দেখুন, নামাজ মানুষ দেখে, জাকাত মানুষ জানে, হজ মানুষ বোঝে, কিন্তু রোজা? রোজা এমন ইবাদত যা শুধু আল্লাহ জানেন। আপনি চাইলে একা ঘরে বসে পানি খেতে পারেন, কেউ দেখবে না, কিন্তু আপনি খান না, কারণ আল্লাহ দেখছেন। এটাই রোজার সৌন্দর্য, এটাই রোজার গভীরতা। রোজা মানুষকে শেখায়, আমি মানুষকে নয়, আল্লাহকে ভয় করি। রোজা নফস ভাঙার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। মানুষের সবচেয়ে বড় শত্রু কে? শয়তান? না। দুনিয়া? না। মানুষের সবচেয়ে বড় শত্রু নিজের নফস। নফস বলে, খাও, ভোগ করো, রাগ দেখাও, প্রতিশোধ নাও, হারাম দেখো, হারাম বলো। আর রোজা এসে বলে, না, থামো, আল্লাহ দেখছেন, এখন সব চাওয়া পূরণ করা যাবে না। রোজা নফসকে দুর্বল করে, আর যখন নফস দুর্বল হয় তখন আত্মা শক্তিশালী হয়। এই কারণেই দেখা যায় রমজানে অনেক মানুষ নামাজে মনোযোগী হয়, গুনাহ ছেড়ে দেয়, চোখ জিহ্বা হাত নিয়ন্ত্রণে আনে, কারণ নফস তখন বাধা পড়ে যায়। রোজা তাকওয়া অর্জনের সরাসরি পথ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা, আয়াত ১৮৩। রোজার মূল উদ্দেশ্য কি? তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করে চলা, গোপনে প্রকাশ্যে গুনাহ ছেড়ে দেওয়া, সিদ্ধান্তের আগে আল্লাহকে মনে রাখা। রোজা তাকওয়ার ট্রেনিং দেয়, দিনে ১৪ থেকে ১৬ ঘণ্টা, টানা ৩০ দিন। এই ট্রেনিং যদি কেউ বুঝে নেয়, তাহলে রমজান শেষেও সে গুনাহে ফিরতে ভয় পায়। রোজা দোয়া কবুলের সুবর্ণ সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: রোজাদারের দোয়া, মাজলুমের দোয়া, আর ন্যায়পরায়ণ শাসকের দোয়া। তিরমিজি। রোজাদারের দোয়া কেন কবুল হয়? কারণ সে তখন ক্ষুধার্ত, বিনয়ী, অন্তঃসমর্পিত। ক্ষুধা মানুষকে অহংকার ভাঙতে শেখায়, আর ভাঙা হৃদয় থেকে করা দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। ৫. রোজা গুনাহ মাফের এক বিশাল সুযোগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। বুখারী, মুসলিম। কত বড় নিয়ামত ভাবুন! ১ মাস, আর আল্লাহ বলে দেন, তোমার অতীত মুছে দিলাম। কোনো মানুষ এটা করতে পারে? কোনো ক্ষমতা এটা দিতে পারে? শুধু আল্লাহ। ৬. রোজা জাহান্নাম থেকে ঢাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হলো ঢাল যা বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করে। নাসাই। ঢাল মানে কি? যুদ্ধের ময়দানে ঢাল যেমন শরীর রক্ষা করে,
রোজা তেমনি আত্মাকে আগুন থেকে বাঁচায়। একটি রোজা জাহান্নামের আগুন থেকে কত দূরে নিয়ে যায় তা আমরা কল্পনাও করতে পারি না। 7 জান্নাতের রায়্যান দরজা শুধু রোজাদারদের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা আছে, রায়্যান। কিয়ামতের দিন শুধু রোজাদাররা সেই দরজা দিয়ে প্রবেশ করবে। বুখারী। ভেবে দেখুন, নামাজীদের আলাদা দরজা নেই, জাকাতদাতাদের আলাদা দরজা নেই, কিন্তু রোজাদারদের আছে, কারণ রোজা আল্লাহর কাছে বিশেষ। তাহলে কেন সারা বছর রোজা রাখতে ইচ্ছে হয় না? কারণ আমরা রোজাকে কেবল না খাওয়ার কষ্ট হিসেবে দেখি, ফজিলতের গভীরে যাই না, আত্মিক লাভটা বুঝি না। যেদিন আপনি বুঝবেন রোজা আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায়, সেদিন আপনি রোজাকে বোঝা মনে করবেন না। 9 রমজানের বাইরে রোজা আত্মার খাবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত নফল রোজা রাখতেন। সোম ও বৃহস্পতিবার, আয়ামে বিদ, শাওয়ালের 6 রোজা, আরাফার রোজা। কারণ তিনি জানতেন রোজা আত্মাকে জীবিত রাখে। প্রিয় বন্ধু, আপনি কি সত্যিই রোজাকে চিনেছেন? রোজা আপনাকে দুর্বল করে না, রোজা আপনাকে শক্তি করে। রোজা ক্ষুধা দেয় না, রোজা হৃদয় জাগিয়ে তোলে। রোজা জীবন থামায় না, রোজা জীবন বদলে দেয়। আপনি যদি রোজার আসল ফজিলত বুঝতেন, তাহলে রমজান শেষে বলতেন না, আহ শেষ হয়ে গেল, বরং বলতেন, হে আল্লাহ, আবার কবে? রোজা কেন শুধু একটি মাসের ইবাদত নয়, বরং আজীবনের আত্মিক প্রশিক্ষণ। আর রূহ শক্তিশালী হয়, কারণ সে আল্লাহর স্মরণে ব্যস্ত থাকে। এই কারণেই অনেক মানুষ বলে, রমজানে আমার মনটা অন্যরকম হয়ে যায়। এটা কাকতালীয় নয়, এটা রোজার কাজ। 2 ক্ষুধা মানুষকে বিনয়ী করে, আর বিনয় আল্লাহর সবচেয়ে প্রিয় গুণ। যখন পেট ভরা থাকে, মানুষ অহংকারী হয়। যখন সবকিছু সহজলভ্য থাকে, মানুষ আল্লাহকে ভুলে যায়। কিন্তু ক্ষুধা মানুষকে মনে করিয়ে দেয়, তুমি দুর্বল, তুমি আল্লাহর মুখাপেক্ষী। রোজার ক্ষুধা আপনাকে শেখায় গরিবের কষ্ট, অসহায়ের ব্যথা, নিয়ামতের মূল্য। এই বিনয়ী বান্দাকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, কিন্তু বিনয়ীদের ভালোবাসেন। 3 রোজা চরিত্র গঠনের ইবাদত। অনেকে মনে করে রোজা মানে শুধু না খাওয়া, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা, খারাপ কাজ ও জাহেলি আচরণ ছাড়ে না, আল্লাহর কাছে তার না খাওয়ার কোনো প্রয়োজন নেই। বুখারী। অর্থাৎ রোজা আপনাকে শেখাতে আসে মিথ্যা না বলা, রাগ নিয়ন্ত্রণ করা, অশ্লীলতা থেকে দূরে থাকা, ধৈর্য ধরা। যে ব্যক্তি রোজা রেখে রাগ সামলায়, সে আসলে নিজের চরিত্র গড়ে তোলে। এই কারণেই প্রকৃত রোজাদার রমজানের পরেও বদলে যায়। 4 রোজা শেখায় সব ইচ্ছা পূরণ করা জরুরি নয়। আজকের দুনিয়া বলে, যা মন চায় তাই করো, নিজেকে আটকাবে কেন? কিন্তু রোজা এসে বলে, সব চাওয়া পূরণ করাই স্বাধীনতা নয়। কখন থামতে হবে এটা জানাটাই প্রকৃত শক্তি। আপনি রোজায় পানি পান করতে পারেন, কিন্তু করেন না। আপনি খাবার খেতে পারেন, কিন্তু খান না। এই না বলার ক্ষমতাই আপনাকে গুনাহ থেকে বাঁচায়। যে ব্যক্তি রোজায় নিজের হালাল চাহিদা দমন করতে পারে, সে হারাম থেকেও নিজেকে দূরে রাখতে পারে। রোজা বান্দাকে আল্লাহর উপস্থিতি অনুভব করায়। রোজা এমন ইবাদত যেখানে আপনি প্রতিটি মুহূর্তে সচেতন থাকেন। এখন খাওয়া যাবে না, এখন পানি নয়, আল্লাহ দেখছেন। এই সচেতনতাই ইহসান, অর্থাৎ আল্লাহকে এমনভাবে ইবাদত করা যেন তুমি তাকে দেখছ, আর না পারলেও জানো তিনি তোমাকে দেখছেন। রমজানে এই অনুভূতিটা জেগে ওঠে, আর যে এই অনুভূতিকে ধরে রাখতে পারে, সে সারা বছর আল্লাহর সাথে থাকে। 6 কেন কিছু মানুষ রমজানের পরেও রোজা রাখতে পারে? কারণ তারা রোজাকে বোঝা নয়, ভালোবাসা হিসাবে নেয়। তারা বোঝে রোজা মানে কষ্ট নয়, রোজা মানে আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত নফল রোজা রাখতেন। তিনি জানতেন
রোজা হৃদয় পরিষ্কার রাখে। রমজানের পর রোজা ধরে রাখার 5টি বাস্তব উপায়। 1. সপ্তাহে অন্তত একদিন রোজা রাখুন। 2. শাওয়ালের 6 রোজা রাখার চেষ্টা করুন। 3. আইয়ামে বীজ 13, 14, 15 রোজা রাখুন। 4. রোজার দিনে বিশেষ করে দোয়ার সময় বাড়ান। 5. রোজাকে আল্লাহর সাথে সাক্ষাতের দিন ভাবুন। 8. রোজা আসলে কি প্রমাণ করে? রোজা প্রমাণ করে আপনি আল্লাহকে ভালোবাসেন, আপনি তাকে ভয় করেন, আপনি তার জন্য ত্যাগ করতে পারেন। এই কারণেই আল্লাহ বলেন, রোজা আমার জন্য। প্রিয় বন্ধুগণ, যেদিন আপনি রোজাকে কেবল ফরজ নয় বরং নিয়ামত হিসাবে দেখবেন, সেদিন রোজা আপনার জীবন বদলে দেবে। রমজান চলে যায়, কিন্তু রোজার শিক্ষা থেকে যায়। যে এটা ধরে রাখতে পারে সেই প্রকৃত সফল। রোজা যদি শুধু রমজানে সীমাবদ্ধ না থাকত, তাহলে আমাদের জীবন কেমন হতো? রোজা শেষ হয়, ক্যালেন্ডারে রমজান শেষ হয়ে যায়, কিন্তু প্রশ্ন হল, রোজা কি আমাদের ভেতরে কিছু রেখে যায়? যদি রোজা সত্যিই বুঝে রাখা হয়, তাহলে রমজান শেষ হলেও মানুষ আগের মতো থাকে না। এই পর্বে আমরা দেখব রোজা কিভাবে পুরো জীবনকে বদলে দিতে পারে, কেন রোজা মানুষকে আল্লাহর এত কাছে নিয়ে যায়, আর কেন যারা রোজার আসল স্বাদ পায় তারা সারা বছর রোজার দিকে ফিরে যেতে চায়। 1. রোজা শেখায় আল্লাহ ছাড়া কিছুই স্থায়ী নয়। খাবার যা ছাড়া আমরা বাঁচতে পারি না, পানি যা ছাড়া কয়েক ঘন্টাও কঠিন, এই দুইটাই আল্লাহ বলেন এখন ছাড়ো। আর মানুষ ছাড়ে, কারণ সে জানে আল্লাহর আদেশের সামনে সব ত্যাগ করা যায়। রোজা আমাদের ভেতরে এই বিশ্বাস গেঁথে দেয়, চাকরি নয় আল্লাহ রিজিকদাতা, মানুষ নয় আল্লাহ সম্মানদাতা, দুনিয়া নয় আল্লাহই আশ্রয়। এই বিশ্বাস যেদিন শক্ত হয়, সেদিন দুনিয়ার ভয় ছোট হয়ে যায়। রোজা মানুষকে গোপনে ভালো বানায়। অনেকে ভালো থাকে কারণ মানুষ দেখছে, কিন্তু রোজা শেখায় ভালো হতে হয় তখনই যখন কেউ দেখছে না। আপনি একা, দরজা বন্ধ, পানি সামনে, কিন্তু আপনি পান করেন না। এই জায়গাটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কারণ এখানে আছে ইখলাস, তাকওয়া, আল্লাহ ভীতি। এই গোপন ভালো থাকার অভ্যাস জীবনের সব জায়গায় ছড়িয়ে পড়ে। 3. রোজা ভাঙে অহংকার, আর অহংকার ভাঙা মানেই মুক্তি। মানুষ ভাবে আমি পারি, আমি শক্ত, আমি নিজেই যথেষ্ট। রোজার কয়েক ঘন্টা পরই মানুষ বুঝে যায় সে কতটা দুর্বল। এই দুর্বলতার উপলব্ধি মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। আর আল্লাহ বলেন, যে আমার সামনে নত হয় আমি তাকে উঁচু করি। রোজা মানুষকে নত হতে শেখায়। এই নত হওয়াই জান্নাতের রাস্তা। 4. রোজা হৃদয়কে নরম করে, আর নরম হৃদয়েই হিদায়েত নামে। ক্ষুধার সময় মানুষ সহজে কাঁদে, দোয়ার সময় বুক ভেঙে আসে, চোখ দিয়ে পানি পড়ে। এই কান্না দুর্বলতা নয়, এই কান্না আল্লাহর কাছে ফিরে আসা। অনেক মানুষের হিদায়েত আসে রমজানের কোনো এক ইফতারের আগে, কোনো এক তাহাজ্জুদের কান্নায়, কারণ রোজা হৃদয় নরম করে, আর নরম হৃদয়ে আল্লাহ কথা বলেন। 5. রোজা প্রমাণ করে আপনি আল্লাহকে কতটা ভালোবাসেন। ভালোবাসা মানে কি? শুধু মুখের কথা নয়, ত্যাগ। আপনি রোজায় কি করেন? নিজের সবচেয়ে প্রিয় জিনিসগুলো আল্লাহর জন্য ছেড়ে দেন। এই ত্যাগই বলে দেয় আপনার ভালোবাসা কতটা সত্য। এই কারণেই আল্লাহ বলেন, রোজা আমার জন্য। 6. যদি কেউ রোজার এই স্বাদ পায়, সে আর আগের মতো থাকতে পারে না। যে মানুষ একবার বুঝে ফেলে রোজা মানে আল্লাহর কাছাকাছি থাকা, সে আর শুধু রমজানে থামে না। সে খোঁজে সোম, বৃহস্পতিবার, আইয়ামে বীজ, আরাফার দিন, আশুরার দিন, কারণ তার আত্মা রোজা ছাড়া ক্ষুধার্ত হয়ে পড়ে। যেমন নামাজ ছাড়া আত্মা শুকিয়ে যায়, রোজা ছাড়া আত্মা দুর্বল হয়ে যায়। 7. রোজা না রাখলেও রোজাদারের মতো বাঁচা যায়। এটাই রোজার সবচেয়ে বড় শিক্ষা। চোখ সংযত রাখা, জিহ্বা নিয়ন্ত্রণ, হারাম থেকে দূরে থাকা, আল্লাহকে মনে রেখে সিদ্ধান্ত নেওয়া। যদি রোজা আপনাকে এই মানুষটা বানায়, তাহলে আপনি সফল। রমজান পরীক্ষার মাস, বাকি 11 মাস ফলাফলের সময়।
কিয়ামতের দিন রোজা কি বলবে? হাদিসে এসেছে, রোজা কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে আল্লাহ, আমি তাকে দিনে খাওয়া থেকে আটকেছি, রাতে কামনা থেকে বিরত রেখেছি, আজ তার জন্য আমাকে কথা বলতে দিন। ভাবুন, আপনার রোজা আপনার পক্ষে কথা বলছে। এর চেয়ে বড় সম্মান আর কি? প্রিয় বন্ধু, আপনি কি শুধু রোজা রাখলেন, নাকি রোজা আপনাকে গড়ল? রোজা সবাই রাখে, কিন্তু রোজা সবাইকে বদলায় না। যাকে বদলায় সে মানুষ আর আগের মতো থাকে না। সে কম কথা বলে, বেশি সহ্য করে, কম গুনাহ করে, বেশি আল্লাহকে স্মরণ করে। আপনি যদি রোজার আসল ফজিলত বুঝতেন, তাহলে বলতেন না রমজান কবে শেষ হবে, বরং বলতেন, হে আল্লাহ, আমাকে এমন বান্দা বানাও যে রোজার শিক্ষা সারা বছর বয়ে বেড়ায়। হে আল্লাহ, আমাদের রোজাকে শুধু অভ্যেস বানিও না, আমাদের রোজাকে হিদায়াত বানাও। আমাদের ক্ষুধাকে কবুল করো, আমাদের কান্নাকে মূল্য দাও, আর আমাদের জীবনকে রোজার মতো পবিত্র করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।